এই তোরা কি মুসলমান? তোরা মুসলমান? আমার তো মনে হয় না তো তোরা মুসলমান। তোরা যদি মুসলমান হতি তাহলে ইসলামিক দল কেন পছন্দ করস না? তুই যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, মুসলমানের বাচ্চা হস, তাহলে কেন ইসলামিক দল পছন্দ করস না? ইসলামিক দলের বিরুদ্ধে কেন যাস? একমাত্র যারা মুসলমান তারাই একমাত্র ইসলামিক দল সাপোর্ট করে, ইসলামিক দলকে পছন্দ করে। ইসলামিক দল কয়েকটা আছে, যেই দলে যাক, কোনো নাম ধরে বলতেছি না যে অমুক দলে যাইতে হবে। ইসলামিক দল মানে ইসলামের পক্ষে যারা আছে তাদেরকে সাপোর্ট করো। তোমার যদি ইসলামিক দল ভালো না লাগে, পছন্দ না, তুমি যদি বিপক্ষে যাও, তাহলে তো তুমি মুসলমানই না। তুমি মুসলমান না, তুমি নাস্তিকের চেয়েও নাস্তিক। একজন মুসলমান যে মুসলমান দাবি করে, সে ইসলামিক দল ছাড়া অন্য কোনো দলের সাপোর্ট করবে না। অন্য কোনো দলের সাপোর্ট করবে না। একমাত্র মুসলমানরাই ইসলামিক দলগুলো সাপোর্ট করে। আর যারা যে অন্য দলের সাথে আছে তারা একটাও মুসলমান না। একটাও মুসলমান না, গ্যারান্টি দিয়ে বলতে পারবে। একটাও মুসলমান, ওর ভিতরে কোরআনের কোনো কালামই নাই। যে ইসলামিক দল সাপোর্ট করে না তার ভিতরে ইসলামের কোনো কালামই নাই। ওর ভিতরে আল্লাহর কোনো বিধানই ওর ভিতরে নাই। ও যদি আল্লাহ আল্লাহ রাসূলকে যদি মানতো, তাহলে ইসলামিক দল ছাড়া অন্য কোনো দলের সাথে যোগ দিত না। আর ইসলামিক দলের বিরোধিতা কখনো করতো না। একমাত্র আস্তিক নাস্তিকরাই ইসলামিক দলের বিরোধিতা করে। মুসলমানের সন্তান কখনো ইসলামিক দলের বিরোধিতা করে না, কখনো করে না। মুসলমানের সন্তান ইসলামিক দলের পক্ষে থাকে, ইসলামিক দলের সাপোর্ট করে। একমাত্র আস্তিক নাস্তিক যেগুলো যারা ধর্মের ঠিক নাই, তারাই একমাত্র ইসলামিক দলের বিরোধিতা করে। তুমি যদি মুসলমান হয়ে থাকো, আল্লাহর বান্দা হয়ে থাকো এবং রাসূলের উম্মত হয়ে থাকো, তুমি যদি রাসূলটা মানো, আল্লাহরা যদি মানো, তাহলে তুমি ইসলামী দলের বিপক্ষে কখনো যাবা না। কখনো যাবা না। আর যদি তুমি বিপক্ষে যাও, তাহলে মনে করবো যে তুমি একজন ইহুদি নাস্তিকের বংশ। তুমি ইহুদি নাস্তিকের বংশ।